আই যদি এক কথায় কই যে শিমুল ছাড়া এই ব্যাচেলর পয়েন্ট নাটক জমতো নয়, এটা একবার 100% আপনারা লিখিত নেন। শিমুল ছাড়া এই নাটক কাবিলার সাথে এই নাটক জমতো নয়। অনেকেই কইব যে শিমুল ছাড়াও কিন্তু অনেকেই বাদ দিছে যারা এই নাটকের মূল ক্যারেক্টারগুলো ছিল, যেমন কাবিলা কইতেন পারেন, ফারসা ইভানা কইতেন হারেন, তারপর হচ্ছে নেহাল কইতেন হারেন, আরেফিন কইতেন হারেন। আরে ভাই, এই ক্যারেক্টারগুলো আর যে শিমুলের যে ক্যারেক্টার বা শিমুলের যে চরিত্রটা, এটার সাথে অনেক কিছু পার্থক্য আছে। যেমন শিমুল রে এই নাটকে যেটা শিমুলায় যে মানুষ কেন দেখে, কারণ শিমুল হচ্ছে একজন কমেডি অভিনেতা এবং ব্যাচেলর পয়েন্টের নাটক সম্পূর্ণই কিন্তু কমেডি, এবং এই কমেডির যেই অভিনয়টা ফুটিয়ে তুলের এটা একমাত্র শিমুল। যেখানে কাবিলার সাথে বলতে গেলে চ্যালেঞ্জিং যে ক্যারেক্টার সেটা শিমুল একমাত্র করতেছে। এখন শিমুলের জায়গায় অনেক অনেক ভালো ভালো যে পরিচালক, মানে নিজেদেরকে ডিরেক্টর দাবি করে আর কি, ডিরেক্টর মনে করে, এরা নিজেদেরকে ভালো ডিরেক্টর মনে করে। এ ধরনের বেশ কিছু লোকে তারা কইতেছে যে শিমুলের জায়গায় মোশাররফ করিমরে রাখতে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শিমুলের জায়গায় এখানে মোশাররফ করিম না, এখানে আপনি যদি কোন মোশাররফ করিম, যদি কোন শাকিব খান, যদি কোন আপনার আফরান নিশু, অপূর্ব, এরা যদিও এই ক্যারেক্টারে অভিনয় করে শিমুলের মতো কিন্তু হাইতো না। কারণ শিমুলের এই ক্যারেক্টারের ভিতরে আপনার অনেক অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে। শিমুলের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারে অনেক কিছু জড়িয়ে আছে। কারণ এটা শাকিব খানকে দিয়ে হবে না, এটা আপনার মোশাররফ করিমকে দিয়ে হইতো নয়, তারপরে এটা আফরান নিশোরে দিয়ে হইতো নয়, এটা আরও ভালো ভালো যে ক্যারেক্টাররা আছে এদেরকে দিয়ে হইতো নয়। তাহলে যদি শাকিব খানকে দিয়ে যদি সব গল্প হইতো, তাইলে বাংলাদেশে আপনার মনে করেন না আর সিয়াম আহমেদ, আরেফিন শুভ এদেরকে নিয়ে কিন্তু সিনেমা করতো না। বা মোশাররফ করিমরে দিয়ে যদি সব গল্প যদি মোশাররফ করিমরে দিয়ে হইতো, তাহলে কিন্তু আফরান নিশু কন, মোশাররফ করিম কন, তারপর হচ্ছে এই যে এখন কাবিলা কন, তারপর আরও অনেকে আছে, এদেরকে দিয়ে কিন্তু তাইলে নাটক বানাইতো না। সবাই কিন্তু মোশাররফ করিমরে দিয়ে বানাইতো, সবাই কিন্তু আফরান নিশুর দিয়ে বানাইতো। এখন যেই গল্পের সাথে, যেই ক্যারেক্টারের সাথে, যেই চরিত্রের সাথে যাকে মানায় তাকে দিয়েই কিন্তু করতে হবে। পাবলিক যার উপরে, পাবলিক যাকে দেখতে চাইবে যে এই গল্পের সাথে এই নায়ক বা এই অভিনেতাকে প্রয়োজন, তাকেই কিন্তু রাখতে হবে। আপনি দেখেন আজকে যদি এই যে শিমুলের যেই চরিত্রটা, এই চরিত্রে যদি আপনার জাকিরকে রাখা হয়, মানুষ কিন্তু দেখবে না, বরং বাজে বাজে কমেন্ট করবে। আপনি ভিডিওটা আপলোড করে দেখেন এবং শিমুলের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা অন্য একজনকে দিয়ে করানোর পরে সেই ভিডিওটা আপনি আপলোড করেন, সেই পর্বটা ইউটিউব বা আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার যে ওটিটিতে আপলোড করেন, সেখানে দেখেন যে আপনার কমেন্টগুলো কী আসে। যেখানে যেই চরিত্রটা প্রয়োজন তাকেই কিন্তু রাখা উচিত। এখন পেমেন্টের জন্য আপনি তাকে বাদ দিলেন নাকি গল্পের জন্য বাদ দিলেন? অনেকেই আবার বলতেছে যে গল্পের জন্য তারে বাদ দেওয়া হয়েছে। এখন গল্পের জন্য কিভাবে বাদ দেওয়া হয়েছে? এখানে আপনার কাবিলার মা অসুস্থ হবে এবং কাবিলার মাকে দেখাশোনার জন্য শিমুলকে নোয়াখালীতে পাঠানো হবে এবং এইভাবেই আপনার কয়েকটা পর্ব শেষ হয়ে যাবে। মানে হয়তো বা পুরো নাটকটাই কিন্তু শেষ হয়ে যেতে পারে। অনেকে এইভাবেই কিন্তু ব্যাখ্যা দিতেছে। তো এইভাবে যেটা বলবো যে যেই লাউ সেই কদু, মানে হচ্ছে এক কথায় তাকে কিন্তু আর পর্বে রাখা হচ্ছে না। এবং এই যে শিমুলের যে চরিত্রটা, যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু আমি বললাম, সেটা কিন্তু আপনি যত ভালো অভিনেতাকে দিয়েই করান, সেটা কিন্তু আর শিমুলের মতো কিন্তু ফুটিয়ে তুলতে পারবে না। বা শিমুল যেভাবে করছে ওইভাবে কিন্তু আর কেউ হাইত্য নয়। আমি এটা কইতেছি না যে শিমুল ভালো অভিনয় জানে, সেটা না, কিন্তু ক্যারেক্টারটা কিন্তু শিমুলের সাথে যায়। আপনি দেখেন সেখানে যত ভালো অভিনেতাই রাখেন, যেই ক্যারেক্টারটা সেটা কিন্তু তাদের সাথে যাবে না, সেটা একমাত্র শিমুলের সাথেই যাবে।
তো অমির প্রতি আমরা আসলে অমি সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ অমি ভালো একজন ডিরেক্টর, ভালো একজন পরিচালক, এবং অমি একমাত্র বাংলাদেশে মিডিয়াতে যে এমন একটি নাটক তৈরি করছে, যেই নাটক তৈরি করে আলোড়ন সৃষ্টি করছে, সেটা অমি হচ্ছে। এবং অমির প্রত্যেকটা নাটক কিন্তু প্রচুর পরিমাণে সুপার ডুপার হিট হইতেছে। কিন্তু ক্যারেক্টারগুলো যেমন সকাল আহমেদ জীবন, তাকে এখন কিন্তু আমরা এখন পর্যন্ত ব্যাচেলর পয়েন্টে দেখতেছি না, তারপর হচ্ছে নাবিলারে দেখতেছি না, তারপর হচ্ছে আরিফিনরে দেখতেছি না। তো এইভাবে পুরাতন যাদেরকে নিয়ে ব্যাচেলর পয়েন্ট নাটকটি আপনার শুরু হয়েছে, তাদেরকে কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদেরকে কিন্তু এই নাটকটি থেকে আপনার আউট করা হইতেছে। তো এইভাবেই কিন্তু নাটকটির পুরো গল্পটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা বলবো যে শিমুলকে যদি রাখেন এই নাটকে, অমির প্রতি অমিকে উদ্দেশ্য করে বলতেছি, শিমুলকে যদি রাখেন তাহলে শিমুল আর এই যে কাবিলার যে সিকোয়েন্সগুলো, অন্তত এগুলো দেখার জন্য হলেও মানুষ ব্যাচেলর পয়েন্টের নাটকটি দেখব, এটা অবশ্যই আপনারা স্মরণ রাখতে হইব। ব্যাচেলর পয়েন্টের নাটকটা যারা দেখেন অবশ্যই আপনাকে মতামত জানাবেন যে এই কথাগুলো কছি, যে এই কথাগুলো আসলে কতটুকু আসলে যুক্তিসম্পন্ন, অবশ্যই আপনারা কইবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।